সংস্কার নিয়ে আপনারা নিজেরা ঐক্যমত কমিশনে গিয়েছেন এবং ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সংস্কার যে চূড়ান্ত সনদ সেটি আপনাদের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। 13টি রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের মতামত ঐক্যমত কমিশনে জানিয়েছে। এই সরকারের যে সংস্কার, সেই সংস্কার আসলে কবে শেষ হচ্ছে? না, এটা তো মনে হচ্ছে যেন নেভার এন্ডিং প্রসেস, এটা কখনো শেষ হবে না। আমরাও তাই মনে করি। সংস্কার তো এই 12 মাসের সংস্কারের বিষয়টা না, এটা তো যুগ যুগ ধরে চলবে। বাংলাদেশ যতদিন আছে, রাষ্ট্র ব্যবস্থা যতদিন আছে, সবসময় সংস্কার চলমান প্রক্রিয়া, এটা আমরা সবাই বলি। তারপরে দেখেন বিএনপি 27 দফা তারা দিয়েছিল প্রথমে সংস্কারের, তারপরে যখন যুগপথে আমরা যারা আছে আমরা সকলে মিলে তখন 31 দফা দিলাম। তো এটাই তো সংস্কারের কর্মসূচি, এটাকে আমি বলি এটাই জাতীয় সনদ। তা আপনারা যখন এখন জুলাই সনদের নামে নতুন করে কিছু করতে চান, আমরা তো দ্বিমত করি নাই, কিন্তু এইখানে এত বিস্তৃতি ঘটিয়েছেন এটাকে এখন আপনি তো গুছাতে পারছেন না। কারণ প্রায় 32-33টা দল এখানে অংশগ্রহণ করেছে, প্রত্যেক দলের ভিন্ন মত থাকবে। আবার কিছু কিছু বিষয়ে আমাদের ঐক্যমত হয়েছে, আপনি সেগুলো করে ফেলেন। ভিন্ন মতগুলো নিয়ে আবার যদি বারবার আলোচনা করেন তা একই কথা হবে। আমরাও তো দিয়েছি, হ্যাঁ, সর্বশেষ তারা যেটা দিয়েছে সেটারও আমরা উত্তর দিয়ে দিয়েছি। তো অনেক বিষয়ে তো আমাদের ভিন্ন মত আছে, বিএনপিও ভিন্ন মত অনেক বিষয়ে আছে। তো এর মধ্যে এখন আপনারা, আমাদের প্রথম কথা হচ্ছে যেগুলো নিয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি আপনি সেগুলো করেন, আর আপনাকে সব কিছু করে যেতে হবে এমন তো কোনো কথা নাই। এবং সেখানেও তো বলা হচ্ছে যে আগামী সংসদে অনেক বিষয়ে এই ঐক্যমতের ভিত্তিতে সংস্কারগুলো করতে হবে। আর কিছু কিছু সংস্কার আছে এগুলো তো আমাদের খুব বেশি ঐক্যমতের প্রয়োজন। আপনি পুলিশের সংস্কার করবেন, এটা তো আমাদের খুব বেশি আলোচনারও বিষয় না। প্রশাসন সংস্কার করবেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার করবেন, পাবলিক সার্ভিস কমিশন, এমনকি বিচার বিভাগের সংস্কার, এটা কেন ফেলে রেখেছেন? বিচার বিভাগের স্বাধীনতা আপনারা কেন দিচ্ছেন না? বিচার বিভাগের স্বাধীন সচিবালয় 12 মাসে কেন করতে পারলেন না? এটা জাতির জিজ্ঞাসা। তারপরে তো অনেক কিছু ফেলে রেখেছেন। তারপরে আমাদের বিচারপতি নিয়োগের যে অ্যাপয়েন্টমেন্ট যেটা করেছেন, সেটা কার্যকরী করেন। এবং মাননীয় প্রধান বিচারপতি তিনি নিজেই তো আজ থেকে প্রায় 7-8 মাস আগে 25 দফা কর্মসূচি দিয়েছিলেন বিচার বিভাগের সংস্কারের নিয়ে। তো সেগুলো তো কার্যকরী করতে পারছে না, কারণ সরকারের কাছ থেকে আমরা দেখছি নানান বিষয়ে এই সমস্ত সাহিত্য শাসিত যেগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো তারা আন্তরিকভাবে কাজ করছে না। সুতরাং সরকারেরও আমি এখানে দেখি একটা গতিহীন হয়ে পড়েছে। তো আমরা তো এটা চাই না। আমরা কথা হচ্ছে আগামী 6 মাসের মধ্যে একটা নির্বাচন হবে, নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, এবং তার ওখানে আচরণবিধি থেকে শুরু করে যেগুলো সংস্কার করা প্রয়োজন সেগুলো করে দেন। এগুলো তো আমরা সকলে একমত আছি। তা এখন আপনি একটা জুলাই ঘোষণা করেছেন, আমরা তো যাই হোক সেটা আপনি কয়েকটি দলকে নিয়ে করে ফেলেছেন, সেখানে নিয়েও আমাদের নানা রকমের প্রশ্ন ছিল। এখন আপনি একটা জুলাই সনদ করবেন, সেই জুলাই সনদের নামে আর কত সময় নেবেন? আপনি 2-2.5 মাস তো তাদেরকে, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনার বৈঠকে ডেকেছেন, তারা সময় দিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমার মনে হয় যথেষ্ট হয়েছে। এখন আপনি রোডম্যাপটা দিয়ে দেন, নির্বাচন কমিশন হয়তো দেবে। সারা দেশে এখন একটা নির্বাচনে হাওয়া প্রায় উঠে গেছে। এটাকে নিয়ে যে ধরনের ভিন্ন মত কিছু, আমি এই জায়গায় একটু যুক্ত করতে চাই যে নির্বাচন নিয়ে আজকে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম তিনি বলেছেন যে পিআর পদ্ধতির জন্য প্রয়োজনীয় গণভোটের আহ্বান জানিয়েছে। সেটা তো ওনারা বলতে পারে। আমি তো বলেছি সব রাজনৈতিক দল তার ভিন্ন মত থাকবে, যেহেতু আমরা বিভিন্ন রাজনৈতিক দল করি। তো ওনারা পিআর পদ্ধতি নিয়ে ওনারা বলছেন, জামাতে ইসলামে বলছেন, এনসিপি বলছেন, বলতেই পারে। আবার অনেকেই আমরা বলছি, অধিকাংশ দলে যা বাংলাদেশে এখনো পিআর পদ্ধতি দেওয়ার মতো অবস্থা আসে নাই। আর পিআর পদ্ধতিতে সবচেয়ে ভালো নির্বাচন হয় এবং যে সরকার গঠন হয় সেটা সম্পর্কে বিভিন্ন দেশে দেশে আমাদের অভিজ্ঞতা আছে, আমরা দেখেছি। সব জায়গাতে এটা চলছে না। নেপালে যেমন ধরেন 13 বছরে 11 বছর সরকার বদল হয়ে গেছে, ইসরায়েলের কথা ধরেন। সুতরাং এগুলো একটা হয় কি, আপনি এইখানে পিআর পদ্ধতিতে যে নির্বাচনটা হয়, আমি একটা বলি যে আপনি ভোট দিলেন ফিরোজপুরে আর আপনি নেতা চলে আসবে সিঙ্গাপুর থেকে, এটা তো হবে না।
আপনাকে তো বুঝতে হবে যে আমি কাকে নির্বাচিত করছি, তাকে আমি পাবো কিনা, সেই এলাকার মানুষ কিনা, জনগণের সাথে সম্পৃক্ত কিনা, সেই বিষয়টা নাই। আমরা সকলেই না, মানে কয়েকটি দল, আমার মনে হচ্ছে তারা যেটা তাদের উদ্দেশ্য নিয়েও আমাদের এখন আমরা কথা বলবো আর কি। আপনারা নির্বাচনটাকে কেন ডিলে করতে চান? কারণ ক্ষমতায় না গিয়ে কয়েকটি দল, হ্যাঁ, তারা যদি ক্ষমতার অংশীদারিত্ব পায় তাহলে আর নির্বাচন দেওয়ার দরকারটা কি? ওইভাবেই তারা জিনিসটাকে নিচ্ছে। তা আমরা মনে করি এগুলো নির্বাচনকে ব্যাহত করা, নির্বাচনকে সঠিক সময়ে করতে না দেওয়া এবং জনগণকে বিভ্রান্তি সৃষ্টি করা, এইটা করে কোনো লাভ হবে না। কারণ আমাদের দেশে গত 17 বছর জনগণ ভোট দিতে পারে নাই, তরুণ সমাজ ভোট দিতে পারে নাই। তারা অনেক আগ্রহ নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে। সরকারকে ধন্যবাদ জানাই, তারা বারবার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন কমিশনও বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনী তারাও প্রস্তুতি গ্রহণ করেছে। আগামীকাল ডিএমপি কমিশনার সাহেব আগামী নির্বাচনের বিষয়ে আমাদেরকে ডেকেছে। তো প্রস্তুতি তো চলছে, সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে তারাও বলছে আমরা প্রস্তুত। তাইলে কয়েকটি দল নির্বাচনটাকে দীর্ঘসূত্রতার মধ্যে ফেলে দেওয়ার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? অনেকেই বলেন যে দিল্লিতে বসে, কলকাতায় বসে যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে, পতিত স্বৈরাচার, তার কিছু দোসর এখানে নানান বিষয়ে অ্যাক্টিভিটিস করছে, ষড়যন্ত্র করছে। এখন তাদের মতো করে যদি অন্যান্য দলও ওই সুরে কথা বলে এবং নির্বাচনটা না হওয়ার জন্য যত রকমের বক্তব্য থাকে সেগুলো যদি তারা দেওয়া শুরু করে, তা আমরা তো বলবো তাদের উদ্দেশ্য হচ্ছে পতিত স্বৈরাচারকে এখানে কিভাবে আবার সক্রিয় করা যায় সেই পর্যায়ে চলে যাচ্ছে।